আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন। আমি আপনাদের সাথে রয়েছি মুখলিসুর রহমান মনসুর মাদানী। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিপূর্বে আপনাদের সামনে আমরা মারাতিবুদ্দিন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম দিনের স্তর হলো তিনটি। 1 নম্বরে ইসলাম, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে ইহসান। আর ইসলামের আলোচনা কিছুটা বিস্তারিত আকারে আপনাদের সামনে আমরা ইতিপূর্বের দার্সগুলোতে পেশ করে এসেছি। আজকে আপনাদের সামনে আমরা দিনের দ্বিতীয় স্তর ঈমান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ঈমান হলো ইকরারুন বিল লিসান, তাসদীকুন বিল জিনান, ওয়া আমালুন বিল আরকানি আবিল জাওয়ারিহ। কালিমায়ে তাওহীদ, ঈমান হলো কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুধাবন করে এটা অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা, কাজে বাস্তবায়ন করা, এর নাম ঈমান। তাহলে ঈমান কাকে বলে? আল ঈমানু ইকরার বিল লিসান, তাসদীকুন বিল জিনান, আমালুন বিল আরকানি বিল জাওয়ারিহ। কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ, কাজে বাস্তবায়ন, এই বিষয়টাকে ঈমান বলা হয়। এর সাথে সংশ্লিষ্ট অনেকে করেছেন ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান আনুগত্যের মাধ্যমে বাড়ে এবং পাপের মাধ্যমে কমে যায়। ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। পাপের মাধ্যমে ঈমান কমে, আর ভালো কাজের মাধ্যমে, আনুগত্যশীল কাজের মাধ্যমে ঈমান বাড়ে। এ গেল ঈমানের সংজ্ঞা। এই সংজ্ঞাটি অন্যভাবে প্রিয় নবী আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যখন জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ঈমান হলো তুমি আল্লাহতে বিশ্বাস করবে, মালাইকা ফেরেশতাগণে বিশ্বাস করবে, আসমানি কিতাবসমূহে বিশ্বাস করবে, রাসূলগণে বিশ্বাস করবে, পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তুমি তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এটা হলো ঈমান। তাহলে আপনি যেটাই বলেন না কেন ঈমানের সংজ্ঞায় সহি। আমরা আগে যেটা বলেছি এবং এটা দুটা যে কোনোটি আপনি ঈমানের সংজ্ঞায় পেশ করতে পারেন। এরপরে আমাদের আল-উসুলুস সালাসা কিতাবের লেখক শেখুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া হুয়া আল ঈমানু ওয়া হুয়া বিদ'উন ওয়া সাবউনা শু'বাহ। 70-এর অধিক শাখা রয়েছে ঈমানের, তার মেলা শাখা প্রশাখা রয়েছে। ফাআলাহা কাউলুহু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ঈমানের সর্বোচ্চ শাখা হলো, সর্বোচ্চ চূড়া হলো বা শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এবং সর্বনিম্ন স্তর হলো ঈমানের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া। সম্মানিত দর্শক শ্রোতা, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে এসেছি। ইনশাআল্লাহ একদিন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা আমাদের এই আলোচনার মধ্যেই পড়ে এবং এরই অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। আমরা শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে একদিন আলোচনা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়টি আমরা বলে এসেছি, সেটি সর্বোচ্চ ঈমানের শাখা, ও তো সেটা ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করেছি, কিছু বলবো ইনশাআল্লাহ পরবর্তীতে। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। এটা হলো মুমিনের কাজ, এটা হলো মুমিনের ঈমানের শাখা। দুঃখজনক হলো সত্য, আজকে আমরা বাঙালি সমাজ, বাংলাদেশি সমাজ, তাদের এতটা বদ অভ্যাস, বরং প্রায় এলাকার মানুষের, প্রত্যেক দেশের কাছাকাছি একই রকম অভ্যাস বা বদ অভ্যাস, যে আমরা ময়লা আমাদেরকে আমাদের দিন বলে রাস্তা থেকে সরিয়ে ফেলতে, আর আমরা করি কি, ময়লা নিয়ে রাস্তায় ফেলে দেই। রাস্তার আশেপাশে কোনা কাছড়াতে আমরা আমাদের ময়লাগুলো ফেলে দিয়ে এ রাস্তাতে চলা আরো কণ্টকাকীর্ণ করে দেই। মনে রাখবেন, এগুলো পাপের কাজ। এই ময়লা যতদিন আপনার থাকবে আর দুর্গন্ধ ছড়াবে, হতে পারে ততদিন আপনি গুনাহ পেতে থাকবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতে একটা লোককে গড়াগড়ি খেতে দেখেছি, সে উলটপালট করছে, চলাফেরা করছে। তার কাজ কি ছিল, যে একটা ডাল বা গাছ সেটা রাস্তায়
রাস্তায় মানুষের চলাচলে বাধা দিচ্ছিল, কষ্ট দিচ্ছিল মানুষদেরকে। তখন তিনি বললেন যে এটা আমি দূরে সরিয়ে দিব যাতে মানুষদেরকে এটা কষ্ট না দেয়। তিনি এটা কেটে সরিয়ে দিলেন, আল্লাহ তার উপরে খুশি হয়ে তাকে জান্নাত দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা ইমানের সর্বনিম্ন শাখা, এবং এটা মুমিনের দায়িত্ব ও কর্তব্য। রাস্তাকে সে পরিষ্কার রাখবে, নিজে তো ময়লা ফালাবে না, উল্টো ময়লা থাকলে সে পরিষ্কার করে দেবে। কিন্তু আমরা চলছি উল্টো পথে, আমরা উল্টো আরো রাস্তাকে ময়লা করে দেই, মেলা ময়লা আমরা রাস্তাঘাটে নিয়ে ফেলে দেই। আল্লাহ আমাদের এই দুরবস্থা থেকে উদ্ধার করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সুমতি দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে ইমানের 70-এর অধিক শাখা রয়েছে। সবচেয়ে উঁচু শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে নিচু শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর হায়া লজ্জা হলো ইমানের একটা অংশ। তাহলে এটাও একটা ইমানের শাখা, লজ্জা ইমানের একটি শাখা। মনে রাখা উচিত যে একটা যখন উঁচু উল্লেখ করা হলো, একটা নিচু উল্লেখ করা হলো। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উঁচু শাখা, আর ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া, এটা সর্বনিম্ন শাখা। বাকি থাকলো মধ্য শাখা, আর মধ্য শাখা হলো হায়া ও লজ্জা। লজ্জা মুমিনের ভূষণ, লজ্জা মুমিনকে করতে হবে। লজ্জা না থাকলে তার মধ্যে কল্যাণ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজালাম তাস্তাহি ফাসনা মা শি'ত, তোমার মধ্যে লজ্জা না থাকলে যে কোনো অন্যায় কাজ তোমার দ্বারা হতে পারে। অতএব সম্মানিত দর্শক, আসুন ইমানের শাখাগুলো আমরা রপ্ত করি, সেইগুলো আমল করার চেষ্টা করি। বিশেষ করে অত্র স্থানে আপনার 3টি বিষয়ের কথা বলা হয়েছে। কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা বেশি বেশি পাঠ করব, এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করব, লজ্জাশীলতাকে আমরা গ্রহণ করব। দুঃখজনক হলো সত্য, আজকে মুসলিম নারীরা লজ্জাহীনতাকে প্রাধান্য দিয়েছে। বোরকা উপর দিয়ে পড়লে অনেকের অন্তর শূন্য হয়ে গেছে, যার জন্য অসংখ্য হিন্দু ছেলেদের সাথে আজকে মুসলিম মেয়েরা প্রেম করছে। তাদের এতটা তাদের দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে যে তারা আজকে নিজেদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে হিন্দুদের মাঝে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আপনি হে মুসলিম ভাই, আপনি হে মুসলিম পিতা, আমাদের দায়িত্ব হলো আমাদের বাড়িকে ঠিক রাখা। আমাদের বাড়িকে আমরা ঠিক রাখতে পারি নাই, যার কারণে আমাদের মেয়েরা বিভিন্ন দিকে ছোটাছুটি করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার মেয়ের যদি বিয়ের বয়স হয়, তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে দিন। আর আমরা সরকারের কাছে বলবো যে ওই 18 বছরের আপনারা দোহাই দিয়ে মেয়েগুলোকে জেনাতে আপনারা উদ্বুদ্ধ করছেন, অথচ এই মেয়েগুলো যখন 12 বছর 14 বছরে প্রেম করে নিজের সতীত্ব হারণ করে দিচ্ছে, নিজের কুমারিত্বকে নষ্ট করে দিচ্ছে, তখন আপনাদের কোনো আইন নেই। ওই সমস্ত পুলিশদেরকে আমরা বলতে চাই, যে পুলিশগুলো বাল্য বিয়ের নামে বিবাহকে ভেঙে দেয়, আপনি কি চিন্তা করেছেন আপনার মেয়ের বিয়ে যদি এখানে ভেঙে যেত তাহলে কি অবস্থা হতো? আপনি কি চিন্তা করেছেন যে আপনার মেয়ের বিয়ে এখন এসেছে, কিন্তু 5 বছর পর যখন আসবে না, তখন আপনি ওই মেয়ের বিয়ে কিভাবে দিবেন? আপনি কি আর কোনো একদিন এখানে খোঁজ নেবেন এই মেয়ের বিয়ে হয়েছে কিনা? তাই আইনের পোশাক পরে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে ইমানের কথা আমরা বলছিলাম, ইমানের সংজ্ঞা আমরা 2টো সংজ্ঞা পেশ করেছি। ইমানের শাখা প্রশাখার কথা আপনাদেরকে আমরা বললাম, এবং আরেকটু কথা বলে আমরা আজকে এই ইমানের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আর সেটা হচ্ছে ওয়ারকানু সিত্তা, ইমানের রোকন হলো 6টি। ইমানের রোকন হলো 6টি। আমরা যে ইমানের সংজ্ঞা উল্লেখ করেছি হাদিসে জিবরিল থেকে, এখানে 6টি বিষয় উল্লেখ অলরেডি করা হয়েছে। সেই 6টি হলো ইমানের রোকন। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, যে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস 2 নম্বর, 3 নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস 4 নম্বরে, আপনার রাসূলগণে বিশ্বাস 5 নম্বরে, পরকাল দিবসের প্রতি বিশ্বাস, আর 6 নম্বরে হলো ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি, তাকদীরের ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই 6টা হলো ইমানের রোকন। দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের বিশেষত মাযহাবী মাদ্রাসাগুলো, যেখান থেকে মানুষ ইফতা করে বের হচ্ছে, দাওরায়ে হাদিস পড়ে 15 বছর 12 বছর 14 বছর লাগিয়ে তারা সময় নষ্ট করে তারা 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 তাদের লেখাপড়া কমপ্লিট করছে, কিন্তু দুঃখজনক হলো সত্য তারা ইমানকে জিনিস চেনে না। তারা
ইমানের সংজ্ঞা জানে না, ইমানের রোকন চেনে না, ইসলামের রোকন চেনে না। আল্লাহ তাআলা এই আমাদের ভাই যারা এগুলো নিয়ে গুরুত্ব দেয় না এবং এগুলো বললে তারা বলে এগুলো আবার কি, তো তাদেরকে যেন আল্লাহ তাআলা সুমতি দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এই যে আমরা আরকানুল ঈমান সিত্তা বললাম, তার দলিল কি? দলিল হলো আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা পূর্ব বা পশ্চিমে মুখ ফেরাও, এটাই নেকির কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে নেকির কাজ হলো আল্লাহতে বিশ্বাস স্থাপন করা, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস স্থাপন করা, ওয়াল মালাইকাতি, ফেরেশতাগণে বিশ্বাস স্থাপন করা, ওয়াল কিতাবি, 4 নম্বর কিতাব, আসমানি কিতাব সমূহে বিশ্বাস স্থাপন করা, ওয়ান নবিয়্যিন, 5 নম্বরে আসমানি নবীগণের প্রতি, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত। ওয়া দালিলুল কদরে কাউলুহু তাআলা, এবং তাকদীরের দলিল হলো, যেটা 6 নম্বর রকম, তার দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেকটি জিনিসকে তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি, পরিমিত করে সৃষ্টি করেছি। আর এটি হলো সূরাতুল কমার 49 নম্বর আয়াত। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আজকের দার্সের মধ্যে আমরা ইমানের দুটো সংজ্ঞা উল্লেখ করলাম, আপনাদের জন্য উল্লেখ করলাম ইমানের 70-এর অধিক শাখা রয়েছে, তার মধ্যে 3টি শাখা এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে উল্লেখ করলাম যে ইমানের 6টি রোকন আছে, সেই 6টি রোকন এবং তার দলিল আমরা কোরআন থেকে আপনাদের সামনে উল্লেখ করেছি। আর হাদিসে জিবরিল আপনি দেখে নিন, সেখানে ইমান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 6টি বিষয়ের কথা বলেছিলেন, সেই 6টি বিষয় হলো আপনার ইমানের রোকন, এবং সেটি হলো হাদিস থেকে ইমানের রোকনের দলিল। তো মহান রব্বুল আলামিন তিনি যেন আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং ইমান নষ্টকারী, ইমান ধ্বংসকারী, ইমান দুর্বলকারী যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা আবারও ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান।